রাজধানীর মিরপুরে অবৈধ বস্তি উচ্ছেদ অভিযানে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্য সহ ম্যাজিস্ট্রেটও। এ সময় ইটপাটকেলের পাশাপাশি বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে স্থানীয়রা তাদের উপর হামলা চালায়। প্রাণ বাঁচাতে দৌড়ে পালান তারা। পালানোর সময়ও তাদের দীর্ঘ সময় ধরে ধাওয়া করতে থাকেন হামলাকারীরা। পরে নতুন করে অভিযানে গেলে ফের সংঘর্ষ হয়। বুধবার দুপুর 12:30 মিরপুরের কালশির বাউনিয়াবাদ এলাকায় গৃহায়নের জমি উদ্ধারে যায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ সদস্যরা। উচ্ছেদ কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই ক্ষিপ্ত হয়ে ওঠে স্থানীয়রা। এক পর্যায়ে ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে আক্রমণ শুরু করলে পিছু হটতে বাধ্য হয় পুলিশ। প্রাণ বাঁচাতে দৌড়ে পালান তারা। পালানোর সময়ও তাদের ধাওয়া করতে থাকেন উচ্ছেদের শিকার হওয়া স্থানীয়রা। এ সময় আহত হন অন্তত 7 পুলিশ সদস্য। বিকেল 4:30টার দিকে নতুন করে অভিযানে গেলে আবারও বাধে সংঘর্ষ। তবে এবার বাড়তি পুলিশ মোতায়েন করা হয়। আর সংঘর্ষ চলার মধ্যেই এক্সকাভেটর ব্যবহার করে চালানো হয় উচ্ছেদ অভিযান। দশ থেকে 15,000 মানুষকে তাদের বাসস্থল থেকে এভাবে উচ্ছেদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে স্থানীয়দের। প্রশ্ন করছি কিসের কারণে? এটা তো হচ্ছে হাউজিং এর বাড়ি জায়গা, এটা তো আর্টিকেলের জায়গা না, এটা মেরির জায়গা। মেরি থাকতে দিছে আমাদেরকে, এটা 99 বছর পর্যন্ত দিছে, এখন তো 99 বছর হয় না হইছে। যারা মানুষ কিছু দেখে না, উপরে দিয়া দোতলা ভাঙতাছে, ওই মানুষ যদি মারা যেত তো কি অবস্থা হয়ে যায়? এতগুলো মানুষ কি অবস্থা হইতো? ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। সময় দিল না, মানুষজন ঘরে থাকতে হেরা উপরে বিল্ডিং টিল্ডিং ভাঙা দিল। আমাদের ইয়াটা হলো এইটা। আপনাদের একজন সাংবাদিক জিজ্ঞেস করলো যে আপনারা নোটিশ আনছেন কিনা, এই সাংবাদিকটা পর্যন্ত তারা মারছে। কতটা দিন পর ঈদ, আজকে সপ্তাহখানিক পরে ঈদ, তো এখানে যারা এই যে জায়গা বাড়িঘর ভাঙ্গা হয়েছে এরা খুব গরিব মানুষ। কর্তৃপক্ষের কাছে উচ্ছেদের বিষয়ে জানতে চাইলে গণমাধ্যম কর্মীরাও হামলার শিকার হন। আহত হন অন্তত 3 সাংবাদিক। তবে অভিযানের বিষয়ে গৃহায়ন কর্তৃপক্ষ ও পুলিশ কেউই আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। না, এটা মিথ্যা কথা। এটা মিথ্যা কথা। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।